একদম আজকে যে রোববারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবারের আগের রোববার। এই যে তৃতীয় সোমবার, শ্রাবণের সোমবারগুলো আমরা বলি, কিন্তু শ্রাবণ মাসটা তো গোটা মাসটাই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন। আর তাহলে এই প্রত্যেকটা দিনকে আমি আমার আর্থিক এবং সার্বিক সমৃদ্ধির জন্য কিভাবে কাজে লাগাতে পারি? দেখো, কিছু মন্ত্র আছে, হ্যাঁ, সেই মন্ত্রগুলো যদি আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে যদি পাঠ করতে পারি তাহলে কিন্তু আমরা আর্থিক, শারীরিক, মানসিক ঋণ এইসব থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ, প্রথম হলো কি, দেখো, শিব, শ্রাবণ মাসটা তো শিবের প্রিয় মাস। হ্যাঁ, আর শিব ঠাকুর কিন্তু অল্পতেই তুষ্ট হয়ে যান, বেশি কিছু লাগে না তাকে তুষ্ট করতে, কিন্তু আবার রেগে গেলে তেমন ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই মন্ত্রগুলো পাঠ করতে পারি, প্রথমে হলো ওং ত্র্যম্বকেশ্বর মহাদেবায় নমঃ, এই মন্ত্রটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি আসে, হ্যাঁ, সমৃদ্ধি আসে। আবার কুন্দকেশরায় নমঃ, ওং কুন্দকেশরায় নমঃ, এটা যদি পাঠ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে অনেক সময় দীর্ঘদিন রোগে ভুগি, সেই ডাক্তার রোগ ধরতে পারে না, অসুস্থতা এ বাড়িতে লেগেই থাকে, এইগুলো কিন্তু ভালো থাকে। হ্যাঁ, কুন্দকেশর মহাদেবায় নমঃ ওং। আর যদি আমরা ওং ত্র্যম্বকেশ্বরায় নমঃ এই মন্ত্রটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমাদের পারিবারিক জীবনে শান্তি আসে, সম্পর্কের জায়গা ভালো হয়, এইগুলো আমরা ভালো থাকতে পারি। আর যদি কিনা মনের ইচ্ছা পূরণ করতে চাই, সেটা যে কোনো ইচ্ছা হতে পারে, যে ইচ্ছাটা না কিছুতেই আমাদের পূরণ হয় না, হয়তো আমাদের ভাগ্যেও নেই, এরকমও হতে পারে, সেখান থেকে কিন্তু যদি আমরা এই মন্ত্রটা পাঠ করতে পারি যে ওং সিদ্ধেশ্বরায় নমঃ, হ্যাঁ, তো যদি এই মন্ত্রটা পাঠ করতে পারি তাহলেও কিন্তু আমাদের পাওয়া যায় সেই ইচ্ছেটা 108 বার করতে হবে, যেতে পারে 108 বা এইটাও বলতে পারি ওং শ্রী বর্ধায় নমঃ। মানে মন্ত্র পাঠ করার নিয়মটা কি 108 বার? হ্যাঁ, 108 বার। আর না পারলে যে যতবার পারে, আমরা চলতে চলতে খেতে খেতে মন্ত্র বলতে পারি, খালি আমাদের যেন শুদ্ধ বস্ত্র থাকে তাহলেই হলো। সবচাইতে বড় কথা কি, মানসিকভাবে চাওয়া, মন থেকে চাওয়া, এটা যেন হয়, তাহলেই কিন্তু তার কাজ হয়। মানে মন্ত্রের একটা বড় ভূমিকা রয়েছে।